আসসালামু আলাইকুম। শিমু কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের নিয়ে এসেছি একটি কাস্টার্ড তৈরির রেসিপি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বাসায় তৈরি করা কাস্টার্ড পাউডার দিয়ে ফ্রুট কাস্টার্ড। এই কাস্টার্ডটা তৈরি করা একদম সহজ। আর এখানে যে কাস্টার্ড পাউডারটা আমি ব্যবহার করেছি সেই কাস্টার্ড পাউডার তৈরির ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর এই কাস্টার্ড কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো। তো চলুন আমরা তৈরি করে নিই। এর জন্য এখানে একটা বাটির মধ্যে আমি 2.5 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি। কাস্টার্ড পাউডারটা আমি পানির সাহায্যে ভালোভাবে গুলে নেব, যাতে এর মধ্যে কোনো দানা বা লাম্পস না থাকে। আমার কাস্টার্ড পাউডারটা গোলানো হয়ে গেছে, এবার এটাকে একটা সাইডে রেখে দেব। এবার চুলায় আমি আধা লিটার দুধ বসিয়ে দিয়েছি। ওই দুধটাকে আমি জাল করে নেব। এর মধ্যে দিয়ে দিয়েছি 1/4 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে দুধটা জাল করে ঘন করার প্রয়োজন নেই, সামান্য পরিমাণ দুধেই কাস্টার্ড তৈরি করা যায়। দুধটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে দলা বা লাম্পস না থাকে। আমার এটা মেশানো হয়ে গেছে। এবার অপেক্ষা করব দুধটা একটু বলক চলে আসার জন্য। গুঁড়ো দুধ দিলে দুধ জাল করে অতিরিক্ত ঘন করার প্রয়োজন হয় না, জাস্ট 2 থেকে 3টা বলক তুললে দুধটা ঘন হয়ে যায়। দুধটাতে বলক চলে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1/3 কাপ চিনি। এখানে মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। কেউ কম মিষ্টি খেলে 1/4 কাপ চিনি ব্যবহার করতে পারেন। আমি চিনিটা দিয়ে দুধটাকে আবারও ভালোভাবে জাল করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে গুলে রাখা কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারের মিশ্রণটা আবারও নেড়ে চেড়ে নিচ্ছি যাতে তলায় কোনো দলা পেকে না থাকে। এবার এই কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে এটা দলা পেকে না যায়। কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন এটা ঘন হতে শুরু করেছে, আর এর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। আমার কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দেওয়া হয়ে গেছে, এটা অলরেডি ঘন হয়ে গেছে। এবার আমি এটা চুলা থেকে বন্ধ করে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেব। এটা আমি স্বাভাবিক তাপমাত্রায় আসার পরে নরমাল ফ্রিজে রেখে 2 থেকে 3 ঘন্টার জন্য ভালোভাবে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 2 থেকে 3 ঘন্টা পর। দেখুন আমার কাস্টার্ডটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কমলা কুচি, আঙুর কুচি, তরমুজ, কলা এবং আপেল। এইখানে আমার হাতের কাছে যে ফলগুলো ছিল আমি সেই ফলগুলো ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফল ব্যবহার করতে পারেন। আপনার চাইলে এখানে তরমুজের পরিবর্তে আনার দানাও ব্যবহার করতে পারেন। এখানে ফলটা সম্পূর্ণ আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আমি যে ফলগুলো ব্যবহার করেছি এগুলো যে ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই। আমি সমস্ত ফলগুলো কাস্টার্ড মিশ্রণের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে একটা চামচের সাহায্যে এটাকে আমি আলতো হাতে মিশিয়ে নেব। খুব বেশি মেশানোর প্রয়োজন নেই। আর ফলগুলো আমি কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এতে করে ফলগুলোও কিন্তু ঠান্ডা। আর এটাকে ঠান্ডা ঠান্ডায় পরিবেশন করতে হয়, তাহলে খেতেও কিন্তু অনেকটা ভালো লাগে। আর গরমেই ঠান্ডা ঠান্ডা ডেজার্ট কিন্তু আমাদের সবারই অনেকটাই পছন্দ। আমার এটা মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি পরিবেশন করে নেব। আর আমি আজকে এটা একটা ছোটো বোলের মধ্যে পরিবেশন করছি। আপনারা চাইলে গ্লাসের মধ্যেও পরিবেশন করতে পারেন। আমি এই ধরনের সার্ভিং বলে এটা পরিবেশন করে নিচ্ছি, যে এটাকে ছোটো বাটিয়া বলা যায়। আশা করছি আমার আজকে এই ফ্রুট কাস্টার্ড তৈরি রেসিপিটি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার এটা পরিবেশন করা হয়ে গেছে। আমি এটা দেখতে সুন্দর লাগার জন্য উপর থেকে কিছুটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে কাঠবাদাম এবং কাজু বাদামটাকে ভালোভাবে কুচি করে নিয়েছি, এতে করে এটা মুখের মধ্যে পড়লে খেতে ভালো লাগবে। আপনারা চাইলে এখানে আনার দানাও ব্যবহার করতে পারেন, তাহলে দেখতেও সুন্দর লাগবে। আমার এটা পরিবেশন করা হয়ে গেছে। আশা করছি সবার ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।